স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ। বেল্ট লাঠি দিয়ে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছে 4 যুবকের বিরুদ্ধে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে। আমরা এই নিয়ে কথা বলবো। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি উৎপল, ঠিক কি কারণে এই ধরনের ঘটনা ঘটানো হলো? কেন অষ্টম শ্রেণীর ছাত্রকে এভাবে মারধর করলো ওই অভিযুক্ত যুবকরা? দেখো অভিক, আসানসোলের সালামপুর থানার বাথানবাড়ির 14 বছরের নবীন লাহা, তিনি অষ্টম শ্রেণীতে পড়ে এক বেসরকারি স্কুলে। সেই সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে যে রূপেমপুর প্রতাপপুর রেল ব্রিজ আছে, সেখানে তাকে দাঁড় করিয়ে 4 যুবক মারধর করা হয় বলে অভিযোগ করেন কাঞ্চন লাহা তার বাবা। গতকাল রাতে সালামপুর থানায় এই নিয়ে অভিযোগ করা হয় এবং দুজনকে স্থানীয়রা ধরে ফেলে। তারা বিহারের বাসিন্দা 2 যুবক এবং আরো দুজনকে পুলিশ তদন্ত শুরু করেছে দুজনকে খোঁজার জন্য। কি কারণে মারা হলো সেই যুবককে বলেন যে আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম সাইকেলে করে, রেল ব্রিজের কাছে তাকে মারধর করা হয় এবং রেল লাইনের কাছে তাকে টেনে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এবং কি কারণে মারধর করা হয় সেই নিয়ে কিছু বলেন না। তিনি একটাই বলেন যে আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ 4 জন যুবক তাকে মারধর করে, বেল্ট এবং পাঁচ দিয়ে লাঠি দিয়ে তাকে চোখে মাথায় আঘাত করে তাকে পিঠাকারী প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এখন তিনি সুস্থ রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অভিক, ধন্যবাদ তোমাকে। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।